আমরা ঠাকুরগাঁও 2 আসনের বিভিন্ন দলের যারা প্রার্থী রয়েছি, আমরা জেলা রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমাদের বৈঠক সম্পন্ন করলাম। আগামীকালকের যে জাতীয় নির্বাচন, এই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় সেই বিষয়ে আজকের এই বৈঠকটি ছিল। এবং আমরা বিভিন্ন দলের প্রার্থীরা রয়েছি। জাতীয় পার্টির প্রার্থীরা রয়েছেন আমাদের নুরুন নাহার বেগম, এখানে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম সাহেব, এখানে রয়েছেন এবি পার্টির আমাদের নাহিদ রানা, এখানে রয়েছেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ রেজাউল করিম ভাই, আমাদের আমির ফারুক হাসান গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী, আমাদের বিএনপির প্রার্থী আব্দুল সালাম ধানের শেষ, উনিও রয়েছেন, উনি একটু উপরে গিয়েছেন। তো যাই হোক, আমরা এখানে ছয়জন প্রার্থী মোটামুটি একমত যে আগামীকালকে জনগণের ভোটে যে বা যারাই নির্বাচিত হোক, আমরা সকলেই এটা মেনে নেব এবং তাকে সহযোগিতা করব। সেটা আমি হই বা আরেকজন হোক, আমরা একটি সুন্দর আধুনিক ঠাকুরগাঁও 2 বিনির্মাণ করতে চাই, যেখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না, হানাহানি থাকবে না। আমরা একটি সুন্দর প্রতিযোগিতামূলক পরিবেশের মধ্য দিয়ে সুন্দর একটি নির্বাচনী এলাকা হিসেবে এটাকে করতে চাই, যাতে রাজনৈতিক সৌহার্দ্য থাকে, মিলেমিশে আমরা এই এলাকাটাকে করতে পারি। ইনশাআল্লাহ। অন্য প্রার্থীরা বলেন 2 মিনিট। রহমতুল্লাহ, ঠাকুরগাঁও 2 নির্বাচন এলাকার আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আমরা জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষ থেকে সভা শেষে আমরা ব্রিফ করছি যে এই এলাকার উন্নয়নে আমরা পরস্পর সহযোগিতার ভিত্তিতে এলাকার উন্নয়ন করতে চাই। আল্লাহ যাকেই নির্বাচিত করুন, আমরা সকলে সম্মিলিতভাবে এলাকার উন্নয়নের জন্য একত্রে কাজ করব, এই প্রত্যাশা আমি আমার পক্ষ থেকে ব্যক্ত করছি। এখানে আমরা সব প্রার্থীরা রয়েছি এবং আগামী ঠাকুরগাঁ আমাদের একটু আধুনিক ঠাকুরগাঁ হবে ইনশাআল্লাহ। বালিয়াডাঙ্গি, হরিপুর, ধর্মগড়, কাশীপুর এই অনুন্নত এলাকা, কৃষি নির্ভরিত এলাকাকে যাতে আমরা মানসম্মত করে গড়ে তুলতে পারি, এর উন্নয়ন করতে পারি, এই লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা এখানে 6 জন প্রার্থী রয়েছে, আরেকজন আমাদের যাই হোক, আমরা কালকে আমাদের একটা নির্বাচন, এই নির্বাচন হার জিত তো থাকবে, যে জিতবে তার জন্য আমি অগ্রিম। আপনি তো জিততে পারেন। আর আমরা একসাথে, একই এলাকার মানুষ, আমরা সবাই একসাথে, আমার কথা হচ্ছে সবাই একসাথে যেন আমরা কাজকর্ম করি এবং বালিয়াডাঙ্গি, হরিপুর, ধর্মগড়, কাশীপুর নিয়ে আমরা সবাই একসাথে চিন্তা ভাবনা করি এবং এখন আমরা এখানে প্রার্থীগুলি একসাথে আছি। আমাদের আব্দুল সালাম ভাই উপরে একটু ডিসি মহোদয়ের কাছে আছে। আমরা 6 জন প্রার্থী একসাথেই, আলহামদুলিল্লাহ। তো আমরা হারজিত সভা আছে, একজন এখানে আমরা হব। তো আমার কথা হইল এটা যে হবে তাকে আমরা বাকি প্রার্থীগুলি সহযোগিতা করব এবং আমাদের একটা প্রার্থীগুলি এত বিশেষ যে আমাদের হরিপুর, ধর্মগড়, বালিয়াডাঙ্গি, কাশিমপুর যে ইউনিয়নগুলি আছে, এইগুলি যে আমরা যে লোকগুলি যে এই বিভিন্ন আপা আছে, তারপরে আমাদের নানা ভাই লাগে, আমার আব্দুল হাকিম ভাই, আমাদের নাহিদ রানা ভাই, তো আমরা আব্দুল সালাম ভাই, আমরা সবাই মিললা একটা যে আমাদের এইখানে যেন কোনো গডফাদার যেন সৃষ্টি না। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনারা জানতে পেরেছেন যে আমরা ডিসি সম্মেলন কক্ষ থেকে বের হয়ে আপনাদের সামনে 5 জন প্রার্থী এখানে উপস্থিত হয়েছি, আর একজন আছেন উপরে। তো সকলের উদ্দেশ্যে বলছি, আমরা এখানে যে প্রার্থীগুলো আছি মূলত যে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু একটা, এলাকার উন্নয়ন করা। এই এলাকার উন্নয়ন শুধু রাস্তাঘাট বা দালানকোঠা নির্মাণ নয়, এলাকা যেন আমরা পরিবর্তন নিয়ে আসতে পারি। তা আমি আমাদের মধ্যে যেই এমপি হোক না কেন, আমরা বাকিরা তাকে অভিনন্দন জানাবো। এই বার্তা আমি সেদিনও ডিসি অফিসে বলছি, এবং যিনি জিতে যাবেন বাকিদেরকে যেন একটা শুভকামনা বার্তা দেয়, এই পরিবেশটা বজায় যেন থাকে, এটা আমি সেদিনও বলেছি। তো এটা আবারও বললাম যে এই পরিবেশটা আমরা বজায় রাখবো। আর যেই এমপি হোক, বাকি যারা